এক আলেমের ওয়াজ শুনছিলাম, বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন, বলে নবীরা সব গরিব। বলতে বলতে এটা ওটা করতে করতে ওর বাপের ব্যাপারে দুজন কথা বলছে, দাদুর ব্যাপারে বলতে বলতে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা, মুটে ছিল, রাখাল ছিল, তুচ্ছ তার ছিল। লফজে এতিম ও নবীর ব্যাপারে বলা যায় না, বিয়াদবি হয়ে যায়। হ্যাঁ, কোন এতিমকে, আপনার আব্বা আছে, ইনি হচ্ছে এতিম হয়ে গেছে, ইনাকে সান্ত্বনা দেওয়া যায়। আপনি মনে ব্যথা নেবেন না, আমার রাসূলুল্লাহ এতিম ছিলেন। আপনি সান্ত্বনার ক্ষেত্রে রাসূলুল্লাহকে এতিম বলা যায়, তাহলে এমনি কথাই কথাই এতিম বলা বিয়াদবি। ইনাকে কষ্ট হবে না? বলেন না, যাদের বাপ নেই বাচ্চাগুলো, ইনি তো মুরব্বী হয়ে গেছে, এই বাচ্চাগুলো যদি কেউ বাপ হারা থাকে কষ্ট লাগে না? নবীকে এতিম এতিম করে, লফজে এতিমও বলা যায়। আর এইসব ফিতনাবাজ মাওলানারা নবীর বিরুদ্ধে বললেন, আমার হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমার হাবিব তোমাকে আমি কাউসার দান করে দিয়েছি। প্রথমে রাসূলুল্লাহকে খুশি করে দিলেন, আমার আল্লাহ পাক হুজুরকে খুশি করে দিলেন। তো এই সূরা কাউসারের একটা ওজিফা আছে, যদি কারো মনে দুঃখ থাকে, কষ্ট থাকে, সে যদি সূরা কাউসার বারবার পড়ে, ইন্না আতাইনাকা, আল্লাহ তার দিলের মধ্যে গম দূর করে দেবে, খুশির আবির্ভাব ঘটিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা শিক্ষা আপনাদের শুনিয়ে দিলাম, নজরে শিক্ষা নয়, মনে করিয়ে দিলাম। সূরা কাউসার, মন খারাপ হয়ে গেলে সূরা কাউসার বেশি বেশি করে পাঠ করবেন, আপনাদের মন খুশি হয়ে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আল্লাহ আতা করেছে কাউসার। এই কাউসারের দুটো মানা হয়, একটা হাউজে কাউসার আল্লাহ দিয়েছে, আর একটা প্রতিটা জিনিসের, প্রতিটা খায়ের, প্রতিটা ভালোর কুল আল্লাহ হাবিবুল্লাহকে দান করে দিয়েছে। যে আল্লাহর সৃষ্টি যত ভালো আছে, আল্লাহ সবই সৃষ্টি ভালো, আল্লাহ যে সৃষ্টি প্রতিটা ভালাই কুল আল্লাহ রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। কোনটা হুজুরের খুশি হয়ে গেল? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি কি করো? নামাজ আদায় করো এবং জবাই করো, কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো, জবাই করো আর নামাজ আদায় করো। বলেনি আল্লাহ পাক বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমার হাবিব তুমি নয়, যারা তোমাকে বলেছে তারা নিবংশ। আমি আল্লাহ নিজে বলেছি, যারা তোমাকে নিবংশ বলছে তুমি নয়, তারা নিবংশ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে উত্তর দিল? কে উত্তর দিল? হুজুর পাক একদিন বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ, না 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 ভুল হচ্ছে, হুজুর পাক একদিন হেঁটে হেঁটে আসছিলেন, এটা অন্য কথা, হেঁটে হেঁটে আসছিলেন, আর ওয়ালিদ বিন মুগীরা বলে লোক ছিল, সে শয়তান হুজুরকে দেখে বলে, এ মুহাম্মদ তোমার উপর ওহী নাযিল হয়, তুমি তো একটা বদ্ধ পাগল। নাউজুবিল্লাহ বলে। হুজুরকে কি বলে ফেলেছে? পাগল বলে ফেলেছে। যখন হুজুরকে পাগল বলে ফেলেছে, যখনই হুজুরকে পাগল বলে ফেলেছে, আমার হুজুরের মনটা খারাপ, হুজুরের দিলের মধ্যে আঘাত লেগে গেছে। যখনই দিলের মধ্যে আঘাত লেগে গেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার হাবিবকে সান্ত্বনা দিতে আরম্ভ করেছে। ঘটনা সবই জানেন, আমি লম্বা চওড়া করবো না, শুধু বুঝাচ্ছি একটা জিনিস। সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিতে আমার হাবিব, আমি কসম খেয়েছি, আমি কসম খেয়েছি, আল্লাহ কসম খায়। আল্লাহ যদি এমনি বলে দেয় যে আমার হাবিব তুমি পাগল নয়, আল্লাহ মেনে নেবে, এই হুজুর পাক মেনে নেবে, কিন্তু আল্লাহ কসম খেয়ে বললেন, আমি আমার লিখনির কসম খেয়ে বলছি, কালামের কসম খেয়ে বলছি, আল্লাহর ফজলে, খোদার ফজলে তুমি পাগল নয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এইটুকুন বলেছে না, আল্লাহ বলছে শোনেন আমার হাবিব, ওর কথা বাদ দেন, ওর কথায় মোর মাথায় নিবেন না, ও একটা বদ্ধ পাগল, ও খারাপ, জিনা করে, জুলুম করে, পরের মাল নষ্ট করে, হক মারে, গীবত করে, গিল্লা করে, 10টা দোষ প্রকাশ করে, 9টা দোষের পরে 10 নম্বর দোষে আমার আল্লাহ বলে হাবিব ওয়ালিদ বিন মুগীরা একটা জানি, ও একটা জিনা করনে ওয়ালির আওলাদ, একটা হারামি বাচ্চা। কে বলছে? কে বলছে?
শুনছেন? আল্লাহ বলছে ওর কথা বাতালেন না হুজুর, আমার হাবিব ওর কথা বাতালেন, ও একটা জারস সন্তান, ওর মা ওর বাপের ঠিক নেই হুজুর, আমার হাবিব ওর কথাই বল, একদম মনে বাতালেন না, ও জারস সন্তান, হাবিব আমার জারস সন্তান। কে বলছে? এখানে হুজুরকে বললো নিবংশ, আল্লাহ বলছে পুরাই নিবংশ, মনে বাতালেন। এখানে বললো পাগল, আমার আল্লাহ বলল জারস সন্তান, ওর কথাই বাতালেন না, ও যাবে জাহান্নামে। কে বলছে? আল্লাহ বলছে ও যাবে জাহান্নামে, আর আপনাকে তো আমি আল্লাহ জান্নাতের সবচেয়ে আলা দরজা ফায়েজ করে দেব, আপনি জান্নাতে যাবেন, সবচেয়ে আলা মাকাম আপনার। আমার হাবিব ও যাবে জাহান্নামে, চেহারা কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে, আমার হাবিব আপনাকে তো আমি আল্লাহ জান্নাতের আলা মাকাম দেব। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে যেটা বুঝাতে চাইছি, এ মুসলমান, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর শানে যদি কেউ গুস্তাখি করে, তার প্রতিবাদ করা, তার প্রতিবাদ করা, তার বিরুদ্ধে কথা বলা, তার বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব, এটা আল্লাহর সুন্নাত পালন করা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক কি হচ্ছে? আল্লাহ পাক হচ্ছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কিছু জিনিসের ইরাদা করে, বলে কুন ফায়াকুন হয়ে যায়, বলে কুন ফায়াকুন হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ইরাদা করলে কুন বলে দেয়, ফায়াকুন হয়ে যায়। যারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, তাদের ব্যাপারে যদি আমার আল্লাহ কুন বলে দেয়, ফায়াকুন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ দর্দনাক মওতটাকে দিয়ে দেবে, খৌফনাক মওত দিয়ে দেবে, সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মওত তার হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যে নবীর কালেমা পড়লাম, আমাদের জন্য নবীর ইজ্জত আল্লাহ পাক এত বড় করেছে। আমরা যে নবীর কালেমা পড়েছে, যে নবী আমাদের জন্য আমার আল্লাহ পাকের দরবারে শাফায়াত করবে, যে নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে নফসা নফসি ছেড়ে দিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে, যে নবী কিয়ামতের ময়দানে কাউকে দেখবে না, উম্মত 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 করবে, যে নবীর সঙ্গে আমার আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতারদা। এ মুসলমানের ছেলেরা, যে নবীর মাকাম হবে, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে নবী আমার আল্লাহ পাক ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে, যে নবী আমার আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম করেছে, যে নবী আমার আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যে নবীকে তাহা করেছে, যে নবীকে ইয়াসিন করেছে, যে নবীকে মুদাসসির করেছে, যে নবীকে মুজাম্মিল করেছে, যে নবীকে আল্লাহ তো রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করেছে। সেই নবীর কালেমা পড়নেওয়ালা মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে তাদের রিঅ্যাকশন কি হয়, তাদের প্রতিবাদ কেমন হয়, তারা কি করে, তারা কিভাবে দায়িত্ব পালন করে, এটাই হচ্ছে পরীক্ষা, এটা হচ্ছে পরীক্ষা। খবরদার মুখ বন্ধ করে থাকবেন না, নবীর বিরুদ্ধে কথা শুনলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। যারা প্রতিবাদ করবে না, তারা তাদের দলভুক্ত হয়ে যাবে, যারা বিয়াদবি করবে তাদের দলভুক্ত হয়ে যাবে, আর যারা প্রতিবাদ করবে আবু বকর, ওমর, ফারুক, উসমান গনি, মাওলা আলীর দলে হয়ে আমার আল্লাহ বান্দা জান্নাতি দলভুক্ত হয়ে যাবে। কি করবে? নবীর বিরোধিতা শুনে প্রতিবাদ করবে, মুখ বন্ধ করে, হ্যাঁ, জানোয়ারের মতো মুখ বন্ধ করে উদা হয়ে থাকবে। বলেন, রাগ করছেন নাকি? নবীর প্রতিবাদ, নবীর বিরুদ্ধে কথা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উলামা হযরতরা জানেন ওইদিকে কাফেররা কি করত, নবীর সাথে বিরোধিতা করত। শুধু যুদ্ধ করেছে তা নয়, শুধু জিহাদ করেছে তা নয়, হাবিবুল্লাহ সানে ছোট বড় কথা বলতো। কেউ আল্লাহ মাফ করেন, কেউ পাগল বলতো, কেউ জাদুঘর বলতো, কেউ মাজনুন বলতো, কেউ বা কিছু করে হাবিবুল্লাহকে কেউ কবি বলতো, কেউ আবার নানা রকমের বিরোধিতা করে হাবিবুল্লাহ সানে গুস্তাখি করত। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, এ মুসলমানের ছেলেরা, হুজুরকে একভাবে শুধু আঘাত করে রে, হুজুরকে শুধু একভাবে আঘাত করে রে। খবর নিয়ে দেখতে যান, যেখানে জং হয়েছে, যুদ্ধ হয়েছিল, এ মুসলমান খাইবারের জঙ্গে
দিকে খাইবারের যুদ্ধতে, খাইবারের জিহাদের ময়দানে হাবিবুল্লাহকে ঘিরে ফেলেছিল, মদিনা থেকে আটক করে ফেলেছিল। 25,000 কাফের এসে পুরো মদিনাকে মুহাসারা করে নিয়েছিল, ঘিরে ফেলেছিল, নানা রকম অত্যাচার করেছিল। সেই অত্যাচারের মধ্যে একটা অত্যাচার, হাবিবুল্লাহর বিরুদ্ধে তারা লিখত, হাবিবুল্লাহর বিরুদ্ধে তারা কবিতা লিখত। তাই আইয়ামে জাহিলিয়াতের যুগে যে কবিগুলো ছিল তারা হাবিবুল্লাহর শানে বেয়াদবি করে তারা কবিতা লিখত। এমন অবস্থাতে একজন কাফের হাবিবুল্লাহর শানে গুস্তাখি করে কবিতা লিখেছে। হুজুরের কানে খবর চলে গেছে, কাবার দেওয়ালে কবিতা লিখে মেরে দিয়েছে। চতুর্দিকে খবর চলে গেছে, লোকেরা পরে হাসি বিদ্রুপ করে। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাকের কানে যখনই খবর চলে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুরের দরবারে একটা শায়ের ছিল, হাবিবুল্লাহর দরবারের একটা শায়ের ছিল। হযরত হাসান বিন সাবিত, হযরত হাসান বিন সাবিতকে হাবিবুল্লাহ বলে, এ হাসান যাও মেম্বারে উঠে পড়ো, মেম্বারে দাঁড়িয়ে পড়ো, আমার বিরুদ্ধে যে কবি লিখেছে কবিতা, সেই কবির বিরুদ্ধে কবিতা বলো, সেই কবির বিরুদ্ধে শায়ের বলো, সেই কবির বিরুদ্ধে নাচ পড়ো, সেই কবির বিরুদ্ধে গজল পড়ো, সেই কবির বিরোধিতা করো। বলার সঙ্গে সঙ্গে হযরত হাসান বিন সাবিত মেম্বারের উপরে দাঁড়িয়ে পড়লেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে পড়ে গিয়ে আওয়াজ দিতে আরম্ভ করলেন, খবরদার খবরদার, কোথা তুই আর কোথা আমার রাসূলুল্লাহ, কোথা তুই কোথা রাসূলুল্লাহ, জ্ঞান করে কথা বল, কোথায় তুই একদম বদকার একটা লোক, কোথায় আমি আল্লাহর হাবিবুল্লাহ। বলতে 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 হযরত হাসান বিন সাবিত বলে, মুখ সামলে মুহাম্মাদের আজমতের বিরুদ্ধে যদি কথা বলো, মুহাম্মাদের শানের বিরুদ্ধে যদি কথা বলো, তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। হাবিবুল্লাহর ইজ্জত আমার আল্লাহ পাক সবচেয়ে আলা বানিয়েছে। হাসান বিন সাবিত বলে, এই আর সামনে কথা বলতে জিভ টেনে ছিঁড়ে নেব। হুজুর পাকের সামনে প্রতিবাদ করছে। এ নবী উম্মত উম্মতিরা, এই ফটো তুলছে কেডা? ফটো ডিলিট কর, নালে কিয়ামতের দাবিতে রাখবে। ও চলে গেছে, মোটরসাইকেলে করে চলে গেছে। রাগ করছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? শোনে, তোমার নামাজ আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার দাড়ি তো, দাড়ির গরম দেখেছো? তোমার দাড়ি আল্লাহ সমেত জাহান্নামে ফেলে দেবে। যার দিলে মুস্তাফা আছে, তার দিলে ঈমান আছে। যার দিলে মুস্তাফা নেই, খোদার কসম তার দিলে ঈমানের কাতরাও নেই, সে জাহান্নামে। নামাজ দেখাচ্ছ, আমলকে ছোট করছিস, আমলকে ছোট করছিস। হুজুরের ইজ্জতের কথা বলছি। সাহাবারা নামাজ ছেড়েছে, নবী ছাড়েছে। নামাজ ছেড়েছে, নবী ছাড়েছে। হুজুর পাক মদিনার হিফাজতে নামাজ কাজা করেছে। কার হিফাজতে? জঙ্গে খাইবারের অধ্যায় পড়ে দেখবেন, খন্দকের যুদ্ধে হাজী সাহেবরা দেখে এসেছে খাইবারের ময়দান। কোথা আলী হুজুর বসেছিলেন, সেখানে একটা মসজিদ। কোথা ওমরে ফারুক ছিলেন, সেখানে একটা মসজিদ। কোথা আকা মাওলানা রাসূলুল্লাহ ছিলেন, সেখানে একটা মসজিদ। সব উসমানিয়া খেলাফত মক্কা শরীফে যারা যারা হাজী সাহেব তারা দিকে খাইবারের ময়দান থেকে এসেছে। খাইবারের কোনো খননকাল নেই, খন্দকটা নেই, গর্তটা নেই, বুঝিয়ে দিয়েছে। কিন্তু মসজিদগুলো এখনো আল্লাহ পাক কায়েম রেখে দিয়েছেন। তবে বেশি দিন থাকবে কি জানি না, সব ওহাবি হয়ে গেছে। সেই গাছ কেটে শুনছিলাম, সেই আঙ্গুর গাছ যেখানে হাবিবুল্লাহ হুজুর পাক কালাম দিয়ে থাকতেন, যেখানে যখন তায়েফের ময়দানে হুজুর পাথর মেরেছিল না, হুজুর পাক যেখানে হালান দিয়েছিলেন, ও গাছ কেটে উড়িয়ে দিয়েছিল। যেখানে হুজুর পাকের মোহরে নবুয়ত পড়ে গিয়েছিল, আংটি পড়ে গেছিল, মোহর পড়ে গিয়েছিল, আংটিটা পড়ে গিয়েছিল যে কুয়াতে, সেই কুয়া মুজিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? কতদিন থাকবে জানি না, কিন্তু একটা দর আসবে, গোটা পৃথিবী তাহলে সুন্নাতুল জামাতের পতাকা উড়বে। খ্রিস্টান ইহুদিরা যে চক্রান্ত করে আমাদের ভিতরে যে বীজ ঢুকিয়ে দিয়েছে, যে শয়তানি ঢুকিয়ে দিয়েছে, এ একদিন আস্কার হয়ে যাবে, এ একদিন প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে ওয়াহাবিদের বের করে দেবে, নবীর দুশমনদের করে বের করে দেবে। কথা ঠিক না ভুল বলেন? যাই হোক, এখনো আছে, আল্লাহ পাক রেখে দিয়েছেন, কায়েম আছে। ওই খন্দকে যখন পাহারা দিচ্ছিলেন, যখন আব্দেবাদ ছালাং লাগিয়ে পার হয়ে গেল, আব্দেবাদের ঘটনা জানেন আপনারা? বীর ছিল, কাফেরদের বীর। আব্দেবাদ ছালাং লাগিয়ে চলে এলো, ঘোড়া নিয়ে ওই খন্দক পার হলো। যখন পার হয়ে গেল, বলে কে আছে লড়াই করবে?
আনসারী সাহাবারা বলে আমরা বলে আনসারীর সঙ্গে লড়াই করব। যাও তোমরা কি লড়াই করো, মক্কা থেকে যারা এসেছে তাদের করে পাঠাও, মক্কা থেকে কে লড়াই করবে? হাজার লোকের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে আব্দেবাদ বলার সঙ্গে সঙ্গে মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইজাজত দেন আমি যেতে চাই। আল্লাহর বাগ বলে আমি যাব। আলী আল্লাহর বাগ একবার জোরে বলে সুবহানাল্লাহ, বলে আমি যাব ইয়া রাসূলুল্লাহ। হুজুর নিজে হাতে পাগড়ি পরিয়েছিলেন, হুজুরের মাথায় নিজে হাতে পাগড়ি পরিয়ে দিয়ে বলে যাও আলী। হযরত আলী হুজুর লড়াই করলেন। যখন লড়াই আরম্ভ হয়ে গেল চতুর্দিকে ধুলো উঠতে এত মরুভূমি তো এত হুড়োহুড়ি আরম্ভ, ধুলো হয়ে গেছে, ধুলো উড়ে গেছে। যখন ধুলে হয়ে গেছে ওই ধুলোর ভিতর থেকে শুধু তলোয়ারের খান খান আওয়াজ আসছে। কি হলো ভিতরে কি হচ্ছে? কিছুক্ষণ পরে তলোয়ারের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মানে একজন কতল হয়ে গেছে, একজন কতল হয়ে গেছে। কে কতল হয়ে গেছে কিচ্ছুই বুঝা যায় না কি হচ্ছে। হঠাৎ করে দেখা যায় ধুলোর ভিতর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ আসছে। আল্লাহর বাগ ধুলোর ভিতর থেকে হেঁটে হেঁটে আসছে। মাওলা আলী বের হচ্ছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী বেরিয়ে বলে, আলী বেরিয়ে হুজুর, আলী হুজুর বেরিয়ে কিতাবের মধ্যে এসেছে আলী হুজুর বেরিয়ে ভাষণ দিয়ে বলেছিল শোনো, যদি লাত উজ্জা মানাত লাত উজ্জা ওদের দেবতার নাম বলে তার মাননেওয়ালা যদি এত পাওয়ার রাখে রব্বুল আলামিন মাননেওয়ালা আলীর কত পাওয়ার হবে। যদি একটা পাথরের মালিকের মাননেওয়ালার যদি এত পাওয়ার থাকে, এত জোরে জোরে কথা বলে, আল্লাহকে যারা মানে তাদের কত পাওয়ার হবে, তাদের কত আওয়াজ হবে। হুজুর বেরিয়ে পড়লেন। যখন ও ছলাং লাগিয়ে এলো তার মানে হুজুর পাক পাহারা দিতে আরম্ভ করলেন যে আরো লোক। হুজুর নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, মদিনার পাহারা দিলেন। পাহারা দিতে দিতে জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ শেষ ওয়াক্ত দিয়ে পড়লেন। আকা মাওলা রাসূলুল্লাহ যদি জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে পড়ে মদিনার পাহারার জন্য, নবীর পাহারার জন্য আপনাকে কি করতে হবে? মদিনা কোথা থেকে গেল? মদিনা ইয়াসরিব ছিল, হুজুরের কদমের ছোঁয়ায় মদিনা হয়ে গেছে। হ্যাঁ মদিনা, হুজুর যদি মদিনায় না গিয়ে হিজরত করে, হুজুর যদি কুফায় চলে যেতেন, কুফা মদিনা হয়ে যেত। হুজুর যদি মিশর চলে যেতেন, মিশর মদিনা হয়ে যেত। হুজুর যদি মুলকে শাম চলে যেতেন, মুলকে শাম মদিনা হয়ে যেত। হুজুর যদি ইয়ামেনে চলে যেতেন, মুলকে ইয়ামেন মদিনা হয়ে যেত। হুজুরের কদম যেখানে পড়তো সেখানেই মদিনা হয়ে যাবে। সেই মদিনা হুজুরের কদমের ছোঁয়ায় মদিনা। যদি এত ইজ্জত হয়, হ্যাঁ মুসলমান, হুজুর পাকের কত ইজ্জত। তার জন্য কিরকম তুমি নামাজের গরম দেখাচ্ছ, তোমার নামাজ ছুঁড়ে ফেলবে। সাহাবারা নামাজের থেকে বেশি রাসূলুল্লাহর গুরুত্ব দিয়েছে। সাহাবারা নিজেদের জানের থেকে বেশি রাসূলুল্লাহর গুরুত্ব দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হযরতে হাসান বিন সাবিত হুজুর শের আরম্ভ করে দিয়েছে। যখন শের আরম্ভ করে দিয়েছে, হুজুরের যখন হয়ে প্রতিবাদ করছে, কাফেরকে একদম ঝালাপালা করে। আল্লামা ইকবাল বলেছে যারা লোককে হাসিয়ে হাসিয়ে তেল মেখে মেখে ওয়াজ করে, ও তো জাদু টোনা করে। নবীদের ওয়াজ সামনেওয়ালা দিল কেঁপে যাবে। এ হচ্ছে আরে তুমি কি করছ? আরে বাবা তুমি কত ভালো। যারা তেল মেখে মেখে হাসি ঠাট্টা করে ওয়াজ করে, এরা জাদু টোনা করে। আল্লামা ইকবাল বলছে জাদু টোনা করে। আর যারা নবীদের সুন্নতে ওয়াজ করে, সামনেওয়ালা দিল কেঁপে যাবে। তলোয়ার বের করবে, সামনেওয়ালা কি করবে? তলোয়ার বের করে ফেলবে। মুসা আলাইহিস সালামের ওয়াজ, ফেরাউনের হাল কি হয়েছিল? ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াজ, নমরুদের হাল কি হয়েছিল? আগুন জ্বালিয়ে ফেলেছে, ছুড়ে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন না? হ্যাঁ জাদু তো না, না না না, হাক্কানি আলেম সব সময় গলা উঁচু করে হক কথা জোরে বলে, গলা উঁচু করে জোরে হক কথা বলে। কারো তেল মেখে মেখে এদিক ওদিকে নয়। কথা ঠিক না ভুল বলেন? হযরতে হাসান বিন সাবিত যখন রাসূলুল্লাহর হয়ে লড়াই করছিলেন, মুসলমানের ছেলেরা, এর উম্মত মুমিনা, আকা মাওলা হুজুর পাকের সাল্লাল্লাহু শুনছে, সাহাবারা শুনছে। সাহাবারা বলে বাবা বাবা কি হাসান क्या बात, হাসান क्या बात। হাসান বিন সাবিত কি কথা, হাসান বিন সাবিত কি সুন্দর করে বলে। পুরা যখন কবিতা শেষ হয়ে গেল, হাবিবুল্লাহ খুশি হয়ে গেল। শুধু খুশি হয়ে যায় না, হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে, এ আমার সাহাবারা
শোনো শোনো, তোমরা নবী নয় আমি নবী, তোমরা দেখতে পাও না আমি দেখতে পাই, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি দেখতে আরম্ভ করলাম, হাসান বিন সাবিত যখন আমার হয়ে প্রতিবাদ করছিল, আমার হয়ে জবাব দিচ্ছিল, আমার হয়ে প্রতিবাদ করছিল, আমার হয়ে জবাব দিচ্ছিল, আমি দেখতে আরম্ভ করলাম হাসান বিন সাবিতের পেছনে খুদ জিবরাইল আলাইহিস সালাম নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। নামাজ যারা পড়ে তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা রোজা রাখে তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা হজ করে তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা কি বলে যারা যাকাত দেয়, যারা দান খয়রাত করে তাদের পেছনে জিবরাইল নয়, যারা নবীর হয়ে লড়াই করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে, তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আজ সব ছেড়ে দিয়ে, আজ সব ছেড়ে দিয়ে নবীর বিরুদ্ধে বলেন বলেন, কেউ যদি আমার কোন কাফের যদি নবীর বিরুদ্ধে বলে যে নবী ভিখারি, নবীরা সব ভিখারির বাচ্চা, কি করবে? আগুন জ্বালাবে, বাস পুড়াবে, বন্ধ করবে। এই শয়তান বলেছে, এবার বলো জবাব দাও। হ্যাঁ, শয়তান বলেছে জবাব দাও। মুসলমান হ্যাঁ সব ছেড়ে দিয়ে আমার নবী মরা, আমার নবী মরা, আমার নবী মরা, হ্যাঁ মরা নবীকে তোরা মানগে যা, যারা মরা নবীর উপর ঈমান এনেছে তারা কাফের। আমাদের নবী জিন্দা, আমাদের নবী কি বলেন? জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, হুজুরকে মহব্বত করে, হুজুরকে ভালোবাসে। হুজুর ছাড়া কি আছে? হুজুর ছাড়া কি আছে? আল্লাহ পাক হুজুরের মাকাম সবচেয়ে বড় করেছে। কে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচাবে? হাবিবুল্লাহ বাঁচাবে। কে তোমাকে ফুলসিরাত পার করাবে? হাবিবুল্লাহ পার করাবে। কে তোমার মিজানে দাঁড়িপাল্লা ওজন কমে গেলে পরিয়ে দেবে, বাড়িয়ে দেবে? কে বাড়াবে? হাবিবুল্লাহ বাড়িয়ে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, তোমার কবরে কে যাবে? হাবিবুল্লাহ তোমার কবরে যাবে। তুমি যখন কবরে যাবে, কাকে চিনতে পারলে কবর জান্নাত হবে, অন্য কাউকে নয়। হাবিবুল্লাহকে চিনতে পারলে কবর জান্নাত হবে। তোমার কবরে হাবিবুল্লাহ যাবে। যত সম্পর্ক আছে, যত সম্পর্ক আছে, তোমার বাপ তোমার কবরে যাবে না, তোমার মা তোমার কবরে যাবে না, তোমার ভাই তোমার কবরে যাবে না, তোমার বোন তোমার কবরে যাবে না, তোমার ছেলে তোমার কবরে যাবে না, তোমার নাতি পোতা তোমার কবরে যাবে না, তোমার ভাতিজা ভাই বোন কবরে যাবে না, তোমার ভাগনা কবরে যাবে না, তোমার স্বয়ং কবরে যাবে না, তোমার বন্ধু তোমার কবরে যাবে না, তোমার স্ত্রী তোমার কবরে যাবে না। কে কবরে যাবে? কবরে আমার আল্লাহ যাবে, কবরে হাবিবুল্লাহ যাবে। শুধু কবরে যাবে তা নয়, কবরের মধ্যে যখন যাবে মালায়েকা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে মা কুনতা তাকুল, কি আলোচনা করতে, কি কথা বলতে, কি কথা বলতে, বলো তাকুল, কি কথা তোমরা বলতে, কি আলোচনা করতে? তোমরা যখন কিতাব লিখতে নবীর ব্যাপারে কি লিখতে, তোমরা যখন বলতে নবীর ব্যাপারে কি বলতে, তোমরা যখন জলসা করতে নবীর ব্যাপারে কি জলসা করতে, তোমরা যখন আলোচনা করতে নবীর ব্যাপারে কি আলোচনা করতে? এই নবীর উম্মত উম্মতিরা যারা দুনিয়াতে সারা জীবন নবীর বিরোধিতা করেছে, নবীর সাথে গুস্তাখি করেছে, তারা কি বলবে? আমরা বলতাম নবী মরা, আমরা বলতাম নবী কিছু জানে না, আমরা বলি নবী গায়েব জানে না, নবী আমাদের মতন মানুষ, নবী কোথাও যেতে পারে না। এই নবীর উম্মত উম্মতিরা তারা এটা বলবে, কি হবে? আপনারা ভালো রকম জেনে গিয়েছে তার অবস্থা কি হবে। তার কবর জাহান্নামের গর্ত হবে, তার কবর জাহান্নামের গর্ত হবে, তার কবর জাহান্নামের গর্ত হবে। আশিকরা যখন নামবে, আশিকরা যখন কবরে যাবে, গোলামরা যখন কবরে যাবে, তারা বলবে আমরা কি বলতাম? আমরা বলতাম আকা এটা আমাদের, মাওলা এটা আমাদের, মাক্কি এটা আমাদের, মাদানী এটা আমাদের, ফারসি এটা আমাদের, ফারসি এটা আমাদের, হাশিমি হচ্ছে আমাদের, হাশিমি হচ্ছে আমাদের, কুরেশি হচ্ছে আমাদের, কুরেশি হচ্ছে আমাদের, সাইয়্যিদি নবী আমাদের, সাইয়্যিদি নবী আমাদের, ইমামুল আম্বিয়া আমাদের, ইমামুল আম্বিয়া আমাদের, সিরাজুল মুনির আমাদের, রাহমাতুল লিল আলামিন আমাদের। আমাকে জিজ্ঞাসা করছো কে না? আরে বাবা, ইনার লাগেই তো মরে কবরে এসেছি, ইনি অন্য কেউ না, ইনি হচ্ছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। জেনে রেখে দেবেন, জ্ঞান যেমন ওই অবস্থায় যাবে। ওমরে ফারুক হুজুর বলতে আরম্ভ করেছে, হুজুর পাক বললেন কবরে এই হবে, কবরে সওয়াল হবে। ওমরে ফারুক হুজুর বলছেন, ওমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কি জ্ঞান থাকবে?
আমি যে জ্ঞানে আছি এই জ্ঞানটাই কি কবরে থাকবে আমার? বলে হ্যাঁ। বলি ইয়া রাসূলুল্লাহ আমি দেখে নেব। কত ইমানি তাকত ছিল বুঝতে পেরেছেন? কত ইসমানি পাওয়ার ছিল বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি তো কবরে যাবেন আর নবী নবী করবে, এটা কার সুন্নাত? নবী সুন্নাত। আল্লাহ নবী নবী করা কার সুন্নাত? আল্লাহ বলছে আকিমুস সালাত, আল্লাহ আপনি বলে না আমি নয় তুই পড়বি। আতুজ যাকাত, আল্লাহ আপনি বলে আমি নয় তুই দিকে যা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আপনি বলে না তুই রোজা রাখবি যা। সাল্লু আলাইহি, আল্লাহ আপনি বলে আমিও পড়ব তুইও পড়। নামাজ তুই, রোজা তুই, হজ তুই, যাকাত তুই, দরুদ বলে আমিও পড়ি তোরাও পড়। আল্লাহ কোন আয়াত বলে না যে শুধু দরুদ ছাড়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রথমেই বলছে নামাজের আগে বলে না যে আমি নামাজ পড়ি, এ দুনিয়ার লোক তুমি নামাজ পড়ো, আমি রোজা রাখি তুমি রোজা রাখো, আমি হজ করি, না দরুদের বেলায় বলে প্রথমে আল্লাহ বলে শোন তোরা তো নতুন এসেছিস জানিস না সৃষ্টি শুরু থেকে নবীর উপরে দরুদ হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামতের পরে অনন্তকাল আবাদ পর্যন্ত আমি আল্লাহ মুস্তাফার উপরে দরুদই পড়ে। জাহান্নামীরা জাহান্নামে চিরকাল আযাব থাকবে, জান্নাতীরা জান্নাতে চিরকাল শান্তি থাকবে। আমার আল্লাহ চিরকাল নবীর উপরে দরুদ পড়বে, আমার আল্লাহ নবীর উপরে নবীর জিকির করবে, নবী। তাই নামাজ, রোজা, নবীর সুন্নাত, দরুদ সালাম আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত বলো না নবীর সুন্নাত? জোরে বলে কোন সন্দেহ? ইমাম সাহেব বুশরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আমাকে বললেন নামাজের অর্থ কথা বলতে। ও বাবা আপনি কি বললেন আমাকে? আপনি আমাকে কি বললেন? আপনি অন্যদিকে বললেন। এই হলো আপনার কথা। কোনটা গুরুত্ব নামাজের আলোচনা নেই? কোনটা? আমার বাপ এটা। হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না আমার উম্মতের বাইরে। কি এই হুজুর পাকের দিকে খেয়াল, তিনি আমার বুকের মধ্যে। যারা ছোটদের ভালোবাসে না উম্মতের বাইরে। হুজুর পাকের গোলাম এরা আমাদের জান। কথা ঠিক না ভুল বলেন? তবে নসিহত করতে হবে। আল্লাহ পাক বলছে কোরআন নসিহত করা ছিল, নসিহত করো। কেউ পরিবর্তন হোক কিংবা না হোক তুমি নসিহত করে যাও। কথাই ঢুকছে তো গুরুত্বপূর্ণ আলোচনা, এটা শুনে। নামাজ, রোজা নবীর সুন্নাত, দরুদ সালাম আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত বড়, নবীর সুন্নাত বড়? আল্লাহর সুন্নাত বড়। ইমাম সারফুদ্দিন সাহেব বুশরি বলে নবীর ব্যাপারে দুটো জিনিস খেয়াল রাখবে, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, নবী আল্লাহর বেটা নয়। এই দুটো মনে করলে কাফের হয়ে যাবে। এই দুটো বাদ দিয়ে যতই নবীর তারিফ করবে জেনে রাখবে কম, কারণ নবীর তারিফ আল্লাহ করে। নবীর তারিফ কে করে? আল্লাহ করে। তাহলে আল্লাহর সুন্নাত বড়, নবীর সুন্নাত আল্লাহর থেকে ছোট। নামাজ বড় না দরুদ বড়? কিন্তু আপনারা কি বলেন? আফজালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু বড় হওয়ার দরকার ছিল দরুদ। কেন? নামাজ আল্লাহ পড়ে না, দরুদ আল্লাহ পড়ে। দরুদও ইবাদত, নামাজও ইবাদত। নামাজ ইবাদত, এমন ইবাদত যেটা পড়লে গ্যারান্টি নেই কবুল হতেও পারে আবার নাও হতে পারে। দরুদ এমন একটা ইবাদত জবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে না। দরুদের গ্যারান্টি আছে কবুল হয়। দরুদের কি আছে? গ্যারান্টি আছে কবুল হয়। কিন্তু নামাজের গ্যারান্টি নেই কবুল হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এখন কথা হচ্ছে আল্লাহ এখানে নবীর ইজ্জত বড় করার লাগি ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে বড় করেছে, হুজুরের সুন্নাতকে আল্লাহ বড় করে দিয়েছে। বড় হওয়ার কথা ছিল আল্লাহর সুন্নাত, কিন্তু আল্লাহ কি করে দিয়েছে? নামাজকে বড় করে দিয়েছে। নামাজ বড় করে সেই নামাজের মধ্যে দরুদ ঢুকিয়ে দিয়েছে। এবার তুই নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার
15 পারা 30 পারা কুরআন দূরে কাতে পড়ে বসেছে, সব পড়ে বসেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা যদি না বলো, ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ যদি যদি না বলো, তোর 15 30 পারা কুরআন কবুল হবে না, তোর সিজদা কবুল হবে না, তোর তাসবিহ কবুল হবে না। সালাম দিতে হবে নবীকে। সারা জীবন ছুটিয়েছে, নবীকে সালাম দিয়ে যাবেন, এই হয়েছে বসেছে নামাজে, আল্লাহ এবার আল্লাহ পেগড়ে ফেলেছে, নামাজে ঢুকে পড়েছে, বল নবীকে সালাম দে। যদি সালাম না দুবুনি কাফের, জাহান্নামী দুবুনি সালাম, তো নামাজ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ বলে, দরুদ পড়। দেখেছেন নামাজ নবীর সুন্নাত বড় করে দিয়েছে, বড় করে ওর ভিতরে আল্লাহ দরুদ ও সালাম ঢুকিয়ে দিয়েছে। নামাজের ভিতরে নামাজ সুন্নাত, নামাজের ভিতরে আল্লাহর জিকির ঢুকিয়ে, আল্লাহর সুন্নাত ঢুকিয়ে দিয়েছে। যারা দরুদ সালাম পড়বে তাদের নামাজ হবে, যারা দরুদ সালাম পড়বে না তাদের নামাজ হবে না। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। তাই আমরা নবীকে গোলামি করি, যেমন বললাম বড়দের সম্মান, ছোটদের স্নেহ। ওরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সুন্নাত, নামাজ বলেছেন, নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়েন। আল্লাহ আমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে, নামাজ পড়েন। হুজুর পাক বলেছেন কাফেররা নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। ঢুকছে, নামাজ না পড়লে যে কাফের হয়ে যাবে তা নয়, বলেছে কাফেররা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। অতএব নামাজ পড়বেন, আমরা মুমিন, আমরা নামাজ পড়ব। কাফেররা নামাজ পড়ে না, আমরা তো মুমিন, আমরা নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজি করে দেন, আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানিয়ে দেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আজ আমরা সকলে একত্রিত হয়েছি, জেনে রেখে দেবেন আপনার এলাকায় অনেক জলসা হয়, দু ধরনের জলসা। কিছু কিছু বিয়াদব এসে ওয়াজের মজলিসে বসে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। প্রতিবাদ করেন, যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে সেই জায়গা থেকে চলে যাবেন, উঠে চলে যাবেন। খবরদার তাদের সাথে বসে বসে তাদের করে সাথ দিবেন না। জেনে রেখে দেবেন প্রতিবাদ না করা, যদি প্রতিবাদ না করেন সেও ওই একই খাতায় পড়ে গেল, সেও তাদের সাপোর্ট করবে। আপনি যদি কাফেরদের কোন বেধর্মীদের কোন অনুষ্ঠানে যে ভিড় জমান, কুফরির ফতোয়া, কারণ আপনি বলে আমি দেখতে গেছি, তুমি দেখতে যাও, তুমি তাকে সাপোর্ট দেখতে যাও, সাপোর্ট যদি কেউ সাপোর্ট করে ধ্বংস হয়ে যাবে। অতএব নবীর বিরোধিতা, নবীর বিয়াদবদের তার সমস্ত ভালো দেখেছে, একটা কথা নবীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে না না এ সব বরবাদ হয়ে গেছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত কায়েম রাখার তৌফিক ইনায়াত করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে হুজুর পাকের গোলামি করবেন। পাক জেলার মানুষ, আমি একটা জলসা এখানে আসিনি, জানেন তো আপনারা? হায়দারপুর আমি আসিনি, ওদের সঙ্গে কোনো ঝগড়া নেই, আর ওদের সঙ্গে কোনো মারামারিও নেই। ওরা এসেছিল আমার কাছে, আরেকটা জলসা এসেছে, কেন আমাকে বারবার এই সব জায়গায় একই জায়গায়, এটা ওইটা বাগজোলা, তিনটেই বাগজোলা। ও যাই হোক, যাই হোক, ওখানে আমি আসিনি। কেন আসিনি? ফটো এখন আবার আমি আজকে আস্তে আস্তে নিউ টাউনে দেখলাম মুলি সাহেবের ফটো দিয়েছে, নিউ টাউনে গেছে দেখি ফটো মেরেছে। এ আবার নতুন কনসেপ্ট বালা ঢুকছে। তোমরা ফটো দিওনি তো, কান ধরে আমার জীবনে ফটো দেবো না, আমি থাকি না থাকি, খবরদার দেবেন। এর যাত্রা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নতে আল্লাহর দিকে মানুষকে ডাকছে আর হারাম কাজ করে হবে। কনসেপ্ট যদি হারাম হয়ে যায়, কে আসবে? অমুক সিদ্দিক তার ছবি, অমুক সাহেব তার ছবি, অমুক মোল্লা তার সাহেব ছবি। বলেন মুসলমানদের কাজ, একই মুসলমানদের কনসেপ্ট এটা। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। কাফেরদের অনুসরণ করলে কিয়ামতে কাফেরের পাশে দাঁড়াবে, মুস্তাফার অনুসরণ করো কিয়ামতে হাবিবুল্লাহর পাশে দাঁড়াবে। খবরদার, সারা পৃথিবীর লোক যদি ফটো দেয়, খাস করে তোমাদের বলে দিয়ে গেলাম, কারণ এই এলাকায় সবাই ফটো দিয়ে দিয়ে জলসা এখন প্রচার হচ্ছে। কথা ঠিক, কি পার্টির মিটিং হচ্ছে নাকি? হ্যাঁ, অমুক জায়গাতে পার্টি।
খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, কাঁচা বেঁধে আর মাটি কই পুলিশ। আমি ওটাকে খারাপ বলছি, তারা কি সেলিব্রিটি হয়ে গেছে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সেলিব্রিটি হয়ে গেছে। খবরদার এইসব ফটো কনসেপ্ট তুলে দেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ খবরদার লোন নেবেন না, লোন ভরে গেছে। কি লোন আপনাদের এলাকায় নাই নাকি? তোমরা কসম খেয়ে বলো তোমরা লোন নিও? কমিটির ছেলে একটা লোন নাই? শুনছেন আপনারা? না না, এরা কমিটির দিকে আগুন তুলছে। ইনারা বলছে লোন লোন যদি লোন নেয় 100 মধ্যে 90টা লোন হয়ে গেছে। ঢুকছে, বুঝতে একটা ভাত টিপলে গোটা হাড়ির খবর পাওয়া যায়। সেই গোটা হাড়িটা বাগজলা। গোটা হাড়িটা কি? বাগজলা। এখানেও বাগজলা, এখানেও বাগজলা। এইদিকেও হাল খারাপ, ওইদিকেও হাল খারাপ। উনি বলছে লটারির টিকিট, এইদিকেও হয়তো কেউ লটারির টিকিট ঢুকছে। খবরদার লোন নেবেন না। সুদ লিওয়া, সুদ দিওয়া আল্লাহ হারাম করেছে। কেন ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বললেন শোনো, সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে। আপনি লোন নিয়ে বড় লোক হতে চাইছেন তো জীবনে হবে না। কনসেপ্ট রাসূলুল্লাহ বলেছে সুদ যারা লাই দেয় তারা আরো গরিব হয়ে যায়, আরো খারাপ। অতএব সুদ নেবেন না, বলেন ইনশাআল্লাহ। আর লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট কাটবেন না। আমি আপনাদের ঘরে বললাম উঠে আসেন সামনের দিকে, বললাম নি প্রথমে আপনি উঠে আসতে চান না। আমি একটু তম্বি করলাম, আমি একটু জোর করলাম, আপনারা সবাই উঠে গুছিয়ে কি সুন্দর করে বসে পড়লেন। ওই রকম দ্বারা আমি একবার বললাম লটারি কাটেন না, তম্বি করে বলছি লটারি কাটেন না। আবার বলছি হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আল্লাহ যাকে যা দিয়েছে তাতে যদি সে সন্তুষ্ট হয়ে যায়, সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যা নিয়ে দাঁড়াবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহ তোমাকে 10 টাকা দিয়েছে, ওর উপরে খুশি হয়ে যাও, তুমি 10 নেকি দাঁড়াবে, আল্লাহ 10 নেকিতে খুশি হয়ে যাবে। তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ লটারি টিকিট কাটবেন না। মা বোনেদের করে পর্দা, তোমাদের সব স্ত্রী আছে, বিয়ে শাদী করেছেন আপনারা, আপনাদের ঘরে মেয়ে আছে, বোন আছে, আত্মীয় পর্দা শিকার। যার স্ত্রীটা বেপরদা হয়ে করে স্বামী দায়ুস, যার মেয়ে বেপরদা হয়ে করে বাপ দায়ুস, যার বোন বেপরদা হয়ে করে ভাই দায়ুস, যার মা বেপরদা হয়ে করে তার বেটা দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকতে পারবে না। অতএব নসিহত করেন। কি বলেন? কি করেন বলেন? নসিহত ওয়াজ করেন, তাদের সামনে ওয়াজ করেন, নসিহত করেন। এ বোন তুমি বেপরদা হয়ে ঘুরোনি, একটু ভালো করে গায়ে পর্দাটা দাও, হ্যাঁ একটু বোরকা পরো। নসিহত করতে পারবেন না? স্ত্রীকে বলবেন এই স্ত্রী তুমি তো আমার স্ত্রী, আর তোমার জন্য স্বামীর হুকুম মানে আমার আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে, তোমাকে হুকুম মানতেই হবে, স্বামীর হুকুম মানতে হবে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ দিওয়ানা ছিল। একদিন বলি ইয়া রাসূলুল্লাহ ওই বোনের হরিণটা সিজদা করে, আর ওই বোনের হিংস্র পশুগুলো বাঘ এসে সিজদা করে, ওই উট এসে সিজদা করে, ইয়া রাসূলুল্লাহ সহ্য হচ্ছে না। আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সিজদা করব। কে বলছে? কোন পীর বলছে? কোন ওলি বলছে? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে সবচেয়ে বড় ইজ্জত রাসূলুল্লাহ। আল্লাহর বান্দার মধ্যে নবীদের পরে সবচেয়ে ইজ্জতওয়ালা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কি বলছে? আরে কথা বলেন না। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সিজদা করব। ইয়া রাসূলুল্লাহ সিজদা করব। হুজুর বলে আবু বকর আমার উম্মতে, আমার শরীয়তে সিজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে। দেখো যদি সিজদা করার হুকুমই থাকতো আমি বলতাম স্ত্রীরা যেন স্বামীর পায়ে সিজদা করে, স্ত্রীরা যেন স্বামীর পায়ে সিজদা করে। স্ত্রীদের স্বামীদের ইজ্জত কত বুঝতে পেরেছে। আবার আল্লাহ পাকের হাবিব বলছে শোনো তোমাদের মধ্যে ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, তোমরা যেন খুশি হয়ে যাও যে এই স্বামীদের ইজ্জত। আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে ওই লোক ভালো, আল্লাহর কাছে ভালো, নবীর কাছে ভালো, সবার কাছে ভালো। কোন লোকটা? যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার মেয়ের তার আহলিয়ার কাছে ভালো। মাথায় ঢুকছে? স্ত্রী হক আদায় করবেন। আর মেয়েরা স্বামীদের হুকুম মানবেন। আপনারা স্বামীদের স্ত্রীদের বলবেন খবরদার বেপরদা ঘুরবেন।
এই আমার বন্ধু চারটে করে বন্ধুর সাথে করে নিয়ে যাও তো বইয়ের কাছে। হ্যাঁ খবরদার নিয়ে যাও। হুজুর পাক বলেছে দেওর মত। দেওর কি? স্বামীর ছোট ভাই দেওর মত। তোমরা মতকে যেমন ভয় করো তোমাদের দেওর গুলো ওই রকম ভাবে ভয় করো। খবরদার যদি দেওর মত হয় এই বন্ধুকে সাথে করে এই কই গো একটু চা করো আমার বন্ধু এসেছে। হাসছো কেন? হাসির কথা বলছি? এমন কথা শোনাবো কলজে ফেটে যাবে। হাসবেন আল্লাহর হুকুম কথা শুনেছে হাসবেন। শুনছেন আপনারা? আমি হাসির লেগে বলছি এটা। বলেন অনেক আছে না, অনেকে বলেন বন্ধুদের চারটে বন্ধু লেগে। বন্ধু জানুনি বন্ধু, বন্ধু বেনামাজি, বন্ধু দাড়ি ছাড়া বেরোজগার নফস, খুব তাকওয়ার। তোমার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাবে, তোমার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকাবে। খবরদার এসব বিয়াদবি কাজ করে শরীয়তের বাইরে। যা বন্ধু সব ঘরের বাইরে, ঘরের ভিতরে কোনো বন্ধুত্ব সরে যাও। সরো আমার বন্ধু এসেছে সরে যাও। পর্দা আড়াল। আমরা যেমন গেলে মেয়েরা সব পর্দার আড়ালে থাকে ওইরকম ঢুকছে। খবরদার খুব সাবধান। যদি স্বামীর ছোট ভাই মত হয় তার কাছ থেকে দূরে থাকার কথা যদি আল্লাহ রাসূল বলে যায়, জুনায়েদ হুজুরের ছেলে হয়ে ঢুকছে আর কই হুজুর এসেছে বসো, ফিরে দিয়ে চালাই বসে চা খাও। জুনায়েদ কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। খুব সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ পর্দার সাথে নিজের আব্বুকে হেফাজত করে দূর থেকে কথা বললো সে আলাদা ব্যাপার। পর্দার আড়াল থেকে কথা বললো দূর থেকে কথা আদবে সে হেফাজত, পর্দার মধ্যে আলাদা। খবরদার বেপর্দা হয়ে স্ত্রীগুলোকে পর্দা শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। বাপেরা মেয়েগুলোকে পর্দা শিখাবেন। স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে যা পর্দা শিখাবেন। বলেন ইনশাআল্লাহ। এই জানেন আল্লাহ রাসূল বলেছে টাঙ্গি জামা হারাম। ছেলে কি মেয়ে টাইট টাইট জামা শরিয়াতে কি এই যে টাইট হয়ে সব হারাম। টাঙ্গি নয় ফারাক, ঢিলে ঢালা শরিয়া, ঢিলে ঢালা ঢিলে ঢালা পোশাক পরাবেন, স্ত্রীকেও পরাবেন বাচ্চাদেরকেও পরাবেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার খুব শিক্ষা দেন। এই বাচ্চাগুলো যারা বসে আছে এদের করে নামাজের শিক্ষা দেন, এদের করে মেয়েরে নামাজ পড়ার শিক্ষা বলা আছে। বাচ্চাগুলোকে মেয়েরে নামাজ শিক্ষা বলেন ইনশাআল্লাহ। পাক হালালের সঙ্গে চলেন। খবরদার হারামের দিকে যাবেন না আর হুজুর পাকের দিওয়ানা হয়ে যাবেন। হুজুর পাকের পাগল হয়ে যাবেন। এখানে কোনো আপোষ নেই, কোনো রকমের কিছু সন্দেহ নেই। বলেন ইনশাআল্লাহ। আর ফুরফুরা সিংহের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলাকে মজবুত করে ধরে রাখবেন। ফুরফুরার পীর ঠকাই না, দাদা হুজুর ঠকাই না। যদি ঠকাতো বসিরাট আল্লাহ মনজুর আমিন সাহেব যেত না, ইসাউদ্দিন সাহেব যেত না, ডক্টর শহীদুল্লাহ সাহেব যেত না, ফজলুল হক সাহেব যেত না, গোলাম রসুল সাহেব যেতেন না, পাঁচাত্য গোলাম রসুল সাহেব যেতেন না, দরগাপুরি সাহেব যেতেন না, ওইদিকে হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব যেত না, সুফি আব্দুল মাহবুব সাহেব যেত না, হাজরত আলী ইব্রাহিম সাহেব যেত না, নওয়াব আলী সাহেব যেত না, সুফি সদরুদ্দিন যেত না, যেত। মুজাদ্দিদ জামানের কাছে গিয়েছিল, বাংলার 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। সেই মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন না। মুজাদ্দিদ জামানের কনসেপ্টে ক্লিয়ার হয়ে থাকে, একদম মুজাদ্দিদ জামানকে মজবুত করে রাখেন। আমার সাথে সাথে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করেন, তওবার বায়াত গ্রহণ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনেরাও পড়েন, মা বোনেরা আস্তে আস্তে পড়বেন, আপনাদের গলার আওয়াজ না আসে। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামানের বায়াত হতে চান হন। অনেক জওয়ান ছেলে বায়াত হননি, এই বায়াত করিয়ে দিচ্ছি, তোমরা বায়াত হয়ে যাও। কথা ঢুকছে? বায়াত হয়ে যাও। আমি নিজেকে ফুরফুরা শরীফে সুলতানুল আরিফিন পীর ও মুর্শিদ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি মুজাদ্দিদ জামান रहमतुल्लाह अलैहि सिलसिला ও মতাদর্শে বায়াত হিসাবে নিজেকে স্বীকার করে নিলাম
বায়াত গ্রহণ করে নিলাম, ওয়াদা করলাম একসাথে আমরা সবাই ওয়াদা করলাম। অতএব আপনারা সকলে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখেন। খবরদার দাদা হুজুর কেবলাকে ধরে রাখেন। মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক এই জামানার জন্য নিয়ামত করে পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমাকে দেখে দাদা হুজুর ধরলেন, অতএব আমাকে দেখে ছাড়বেন, আমাকে দেখে ধরেন না, আমাকে জারিয়া করে ছেড়ে দেন। জুনায়েদ যেখানে খুশি যান, আমরা মুজাদ্দিদ জামানকে ধরে রাখবো। মুজাদ্দিদ জামানকে দেখেছি, সাচ্চা পেয়েছি, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ রাসূল, ইমামে আযম আবু হানিফা। মুজাদ্দিদ জামান বলেছে আমার মুরিদ যারা হবে, আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি। আপনারা হানাফি মাযহাব অনুযায়ী, মাযহাব একটা, মাযহাব কটা? চারটে মাযহাব নয়, এ ভুল কথা, জানেন না। মাযহাব একটা, চারটি। আমরা হানাফি ইমামে আযম আবু হানিফা হুজুরের মাযহাব অনুযায়ী, তিনার শিখানো রাস্তা অনুযায়ী চলবো। বলেন ইনশাআল্লাহ। মাযহাব ইমামে আযম আবু হানিফা হুজুরের নকল করে চলবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমামে আযম আবু হানিফাকে মানবেন, মুজাদ্দিদ জামানকে মানবেন। এবার মেহনত করেন, আল্লাহ ফায়দা দেবেন। বলেন ইনশাআল্লাহ। আপনি খাজা হুজুর হতে পারবেন না, নিরাশ হওয়া না, কিন্তু হওয়া কি সম্ভব? বড় পীর হওয়া সম্ভব। বড় পীর মুজাদ্দিদ আল-পেশানি যখন অবকাশ, এই যে কমিটির ছেলেরা সব জলসা করছে, ইনারা কারো কাছে 50 টাকাও নিয়েছে, আবার কারো কাছে 5000 নিয়েছে। 5000 দিয়েছে, দেখেছে 5000 নিয়েছে কারো কাছে, আবার 50 টাকা নিয়েছে। ইনি জানেন, ইনারা জানেন যে কে 50 দিতে পারবে আর কে 5000 দিতে পারবে। ইনাদের মাথায় যদি থাকে কে 5000 কে 50, আমার আল্লাহ তো মালিক, আল্লাহ অবশ্যই জানেন কে খাজা হুজুরের মতো ইবাদত করতে পারবে আর কে সাধারণ মানুষ। আল্লাহ তো 8টা জান্নাত করেছে, বড়দের করে বড় বড় জান্নাত দেবে, আমরা কমজোর, আমাদের করে ছোট ছোট জান্নাত দেবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ দিবে, মেহনত করেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী মেহনত করেন, আল্লাহ আপনার বদলা যা দান করবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জলসা করবেন, জলসা বন্ধ করবেন না, প্রতি বছরই করবেন। সহযোগিতা যেমন করেন সহযোগিতা করবেন, করে এই জলসা না হলে তো মানুষ গুমরা হয়ে যাবে। শিখবে, শিখাবে কোথায়? চায়ের দোকানে বললে তো মারামারি হবে। চায়ের দোকানে যদি বলে লোন নিচ্ছিস বিয়াদব, মারামারি আরম্ভ হয়ে যাবে। চায়ের দোকানে বলে লটারি টিকিট বন্ধ করো, একদম হারাম, হারাম জিনিস যদি বলে হারাম বন্ধ করো, একদম মারামারি আরম্ভ হয়ে যাবে। মুসলমান খুব মেহনত করেন, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার জন্য। এই বন্ধু সংক্ষেপ করে দিলাম, বললাম তারপরে বসিয়ে খাওয়ানো হবে, রাত হয়ে যাচ্ছে। ও তোমার একটা পর্যন্তই করাবে। আপনি শুধু ঘুরে ঘুরে পেছনে, তুমি সরে যাও, মৌলানা ইমাম সাহেব মানুষ পেছনে বসছে। ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিকই আছে। ইমাম সাহেব আপনি দেখেছেন, ঠিকই আছে। আমার বাপ আল্লাহ পাক কোরআনে বলছে যারা মুরব্বি হয়ে যায় তারা বাচ্চাদের মতো।